এই ঘটগুলি কী প্রয়োজনে ব্যবহার হয় কেউ কি জানো? যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে মঙ্গল ঘট। বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে এই ঘটগুলির উপর ডাব বা কলা গাছ রেখে সেটাকে বাড়ির মেন গেটে দুদিকে রেখে দেয়। যাই হোক, আমি যে আজ ঘরটাকে রং করে ফুলদানি বানাচ্ছি এটা কিন্তু আমার নয়, এটা আমার একটা ভাইয়ের স্কুলের হাতের কাজ দিয়েছে। যে কোনো মাটির জিনিসের উপর রং করা, তো ও এরকম একটা বড় মঙ্গল ঘট কিনে নিয়ে চলে এসেছে। আর নিয়ে যখন চলে এসেছে তো এটার উপরেই কারুকার্য করতে হবে। আচ্ছা, তোমরা কারা কারা এরকম ছোট ভাই বোনের স্কুলের হাতের কাজ করে দিয়েছো কমেন্টে জানাও তো দেখি। আমি যখন ছোট ছিলাম গরমের ছুটিতে যখন স্কুল থেকে এরকম হাতের কাজ দিত তখন আমার কিন্তু এই সমস্ত কাজগুলো আমার দাদা করে দিত। আমার দাদাও আমার মতো আমার মতো তো না, আমার থেকে অনেক ভালো আর্ট অ্যান্ড ক্রাফট করতো। এখনকার সময়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে যে হারে অ্যাক্টিভ থাকে, বেশ কিছু বছর আগে পর্যন্ত মানুষ সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ ছিল না, যার জন্য অনেক ট্যালেন্টেড ব্যক্তি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। যেমন আমার মাও কিন্তু অনেক ভালো হাতের কাজ করতো, যেমন টেবিল ক্লথের উপর সুতোর কাজ, আসন বোনা, ঘর সাজাবার জিনিস, বিভিন্ন হাতের কাজ মা করতো। কিন্তু ওই যে ট্যালেন্টটাকে দেখাবার মতো কোনো প্ল্যাটফর্ম পায়নি। যাই হোক, আমি তো পেয়েছি সেই সুযোগটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘর থেকে ফুলদানি বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।